সব শেষে যেটা দিব এটা হচ্ছে ফিশ প্রোটিন। এই ফিশ প্রোটিনটা দেখেন, আমরা দিব ভুট্টার গুঁড়া। আর আগেই বলে রাখি, এখানে আমি টোটাল 300 কেজি খাবার রেডি করতেছি। তো প্রথমে ভুট্টার গুঁড়া দিচ্ছি, আর কতখানি কোনটা কতখানি দিচ্ছি সেটা স্ক্রিনে দেওয়া থাকবে। 300 কেজিতে ভুট্টার গুঁড়া কত কেজি থাকে বা অন্যান্য উপাদানগুলো কত কেজি থাকে কোনটা, সেটা লিখে দেওয়া থাকবে। ভুট্টার গুঁড়া দিয়েছি, এরপর দিব সরিষার খোল। আমি এখানে আগে সয়াবিনের খোল ইউজ করতাম, তো সয়াবিনের খোল এখন প্রায় 70 থেকে 75 টাকা কেজি। তো খরচ বাঁচানোর জন্য আমি সরিষার খোল ইউজ করতেছি। প্রোটিনের মান প্রায় একই থাকে, কিছুটা কম থাকে সরিষার খোলে সয়াবিন খোলের তুলনায় প্রোটিনের মান, কিন্তু কাজ চালায় নেওয়া যায়। এরপর দেবার ডালের ভুসি। আপনারা এখানে যে কোনো ডালের ভুসি ব্যবহার করতে পারেন, আমি ব্যবহার করতেছি মসুর ডালের ভুসি। তো এটার পরিমাণও জানা দেওয়া থাকবে। এই তো এটা মসুর ডালের ভুসি। এরপর দেব গমের ভুসি। তো আমি গমের ভুসি ঢেলে নিচ্ছি এবার। এখানে টোটাল এক বস্তা আছে, 37 কেজি আছে। কোনটা কোন অনুপাতে দেওয়া লাগবে সেটা অবশ্যই জানতে পারবেন। এই প্রথম আমি এবার গমের ভুসি, মোটা ভুসিটা ব্যবহার করতেছি। এর আগে এর জায়গায় ডালের ভুসি ব্যবহার করছি। তা গমের ভুসি ব্যবহার করার কারণ হচ্ছে এটা দামে কিছুটা সাশ্রয়ী আর প্রোটিনের মানও সেম থাকে। এরপর সর্বশেষে আমি ব্যবহার করব ডিওআরবি, ডি অয়েল রাইস ব্রান। ডিওআরবিটা কেমন, এই তো এটা আর্দ্রতা অনেক ভালো। ডিওআরবি তো এটা মাঝখানে দিচ্ছি যাতে সব দিকে সমানভাবে ছড়ায় ছিটে যায়। আমি এখন সব কিছু সমানভাবে দিচ্ছি যাতে মিশ্রণের অনুপাত সবখানে ঠিক থাকে। যদিও আমি বেলচা দিয়া সবগুলা বাড়ি করে দিব। তো এখন দিব আমরা মেডিসিনগুলা। প্রথমে আমরা দিচ্ছি প্রোবায়োটিক, হাতের কাছে যেটা প্রথমে পাচ্ছি ওটাই দিচ্ছি। এরপর আমরা দিব ডিসিপি, ডাইক্যালসিয়াম ফসফেট। আপনারা এখানে মনোক্যালসিয়াম ফসফেট বা ডাইক্যালসিয়াম, ওই কাজ একই দুইটারই। এভাবে দানাদার খাবার প্রস্তুত করলে খুবই দ্রুত আপনার রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। আর এটা পরীক্ষিত অনলাইনে। বর্তমান অনলাইনে যারা যে ভাইরা গরু লালন পালন করে শর্ট প্রজেক্টে, তারা এভাবে বেশিরভাগরাই এভাবে মোটাতাজা করে। এছাড়া কিন্তু এত দ্রুত মোটাতাজা করা অসম্ভব। এরপর দিব লাইমস্টোন। আমরা কিন্তু এখানে 300 কেজি দানাদার খাবার প্রস্তুত করতেছি। 300 কেজি